ঠিক আছে। এটা হচ্ছে মাদারবোর্ড অ্যাসেম্বলে, এখানে 4টে কি 5টা স্ক্রু লাগে। হ্যাঁ, এই একবার করে হালকা করে লাগিয়ে তারপরে এগুলোকে ভালো করে টাইট দিতে হবে। হলো। নেক্সট স্টেজ হচ্ছে এই যে পাওয়ার কর্ড। পাওয়ার কর্ডের এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কর্ড। এই পাওয়ার সাপ্লাই কর্ডটা এখানে লাগবে। এই যে এইখানটা দেখ খাঁচ আছে। এই যে এই খাঁচে লেগে যাবে। অন্ধকার হচ্ছে, দেখতে পাচ্ছিস না ওটা? না, টর্চ লাইটটা ধর একজন, তোর মোবাইল থেকে টর্চ লাইটটা ধর। হলো। আর এখানে এর পাশেও আর একটা পাওয়ার লাইন আছে। এই যে পাওয়ার লাইনটা এখানে ঢুকে গেল, হয়ে গেল। এটা হচ্ছে মেন বোর্ডে পাওয়ার হয়ে গেল। এগুলোকে বলা হয় ইউএসবি পোর্ট। এটা হচ্ছে অডিও পোর্ট, আর এটা হচ্ছে ইউএসবি পোর্ট। এখানে দেখ অডিও পোর্ট লেখা আছে বোর্ডে। আর একটু আলোটা নিয়ে আয়। এখানে ইউএসবি পোর্ট লেখা আছে, ঠিক আছে? দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইউএসবি লেখা আছে। এটা ইউএসবি তো। হ্যাঁ, এই ইউএসবি এর একটা মুখ বন্ধ করা থাকে, ঠিক আছে? এই যে ঢুকে গেল। আর একটা অডিও, দেখ অডিওটা কোথায় আছে? এখানে বোধহয় এটা অডিও না, লেখা আছে দেখ অডিও। হ্যাঁ হ্যাঁ অডিও, AUD। হ্যাঁ অডিও, ঠিক আছে, এটাই হবে। অডিও হয়ে গেল। আর এখান থেকে এই যে হার্ড ডিস্কটা আগেই লাগিয়েছিলাম তোরা আসার আগে। তাহলে হার্ড ডিস্কের মধ্যে এই এটা হলো পাওয়ার, আর এর সঙ্গে একটা SATA পোর্ট লাগবে। হ্যাঁ, এটা SATA পোর্ট বলে। SATA একদিকে এদিকে দেয়, এদিকে যাবে মাদারবোর্ডের সাইডে, আর এটা যাবে হার্ড ডিস্কের সাইডে। হলো। আচ্ছা, তাহলে আমার এই পার্টটা হয়ে গেল। এবার বাকি থাকছে শুধু কানেকশন। কানেকশনটা এখানে আছে। হ্যাঁ, এই কানেকশনের এই কেবেলের বাঞ্চ আছে, এখানে সব পরপর দেওয়া আছে। পাওয়ার আছে, ঠিক আছে? পাওয়ারের পরে এটা হচ্ছে রিসেট আছে, আর এই এটা হচ্ছে হবে হার্ড ডিস্ক এলইডি, আর এটা হচ্ছে পাওয়ার এলইডি। এগুলো সব ভাগ আছে। এবার এইখানটা নিয়ে আয়, এই দিকটা নিয়ে আয়। এই যে এই জায়গাটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ হচ্ছে এই ভেতর দিয়ে এইটা। আমি আগের ক্লাসে বলেছিলাম 1 আর 2 শর্ট করলে, 1 আর 2 শর্ট করলে, ঠিক আছে? এই 1 আর 2 দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, 1 আর 2 হয়ে গেল পাওয়ার। পাওয়ারের পাশেই হচ্ছে রিসেট হয়, এপারটা উল্টো দিকেরটা। পাওয়ারের উল্টো দিকটা হচ্ছে রিসেট হয়। এই এটা আউটসাইডে এটা রিসেট হয়ে গেল। আচ্ছা, তার পাশে এপারটায় হচ্ছে হয় হার্ড ডিস্ক এলইডি। এই হার্ড ডিস্ক এলইডি, আর ওপারটায় হবে পাওয়ার এলইডি। এই এপারটা হচ্ছে পাওয়ার এলইডি। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার এলইডিটা এইভাবে হবে। এই দেখা যাচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস এদিকটাতে। এই জায়গাটা একটু ঝামেলা, আর কিছু না। ছোট না? জায়গাটা ছোট তো।
এটা পরে লাগালেও হবে, আগে এটা নিয়ে নিই। হার্ড ডিস্ক এলইডিটা লাগিয়ে দিই। ম্যাগনেটিক থাকে? না 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 না, দেখি দেখি রেকর্ডিং হচ্ছে, কথা বলিস না। ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছিস? কাজ করি, আগে লাগিয়ে দিই, পরে এটাকে ইয়ে করে নেবো। র্যামটাকে বার করে দিলে তাহলে হ্যাঁ, এটা র্যামটাকে বার করে দিই। ঠিক আছে, হ্যাঁ এটা বন্ধ করে দিই। এখন ফার্স্ট হচ্ছে মাদারবোর্ডটা আগে দেখলাম, সেটআপ করলাম। সেটআপ করে এর ভেতরে স্ক্রুগুলোকে স্ক্রুগুলোকে একটা একটা করে লাগালাম, লাগিয়ে তারপরে লাগিয়ে টাইট ডাবল করে প্লেটের সঙ্গে অ্যাডজাস্ট করে লাগালাম। তারপরে কি করলাম, তারপরে আমরা প্রত্যেকটা কানেকশন করলাম, হ্যাঁ ইউএসবি থেকে শুরু করে তারপরে আমরা পাওয়ার কর্ডটা দিলাম। পাওয়ার করে 12 ভোল্ট, 5 ভোল্ট আর 3 ভোল্টের যে সাপ্লাই, সেটা দেওয়ার পরে আমরা কি করলাম, নেক্সট হচ্ছে ভেতরের যে কানেকশান, সেই কানেকশানটা করলাম। কানেকশানটা করার পরে এখানে দেখো সব কটা একদম পারফেক্টলি চলে এসেছে। এটা হচ্ছে হার্ড ডিস্ক এলইডি, ওই যে লাল এলইডি যেটা পাশে দিলাম, তার পাশেরটা হচ্ছে পাওয়ার এলইডি, মানে মেশিনটা অন হলো কিনা বুঝবো কী করে, পাওয়ার এলইডি। ঠিক আছে, এরকম প্রত্যেকটা অংশ করার পরে আমরা এবার পাওয়ার সাপ্লাই দিলাম, পাওয়ার কর করার পর ঠিক আছে। এই হচ্ছে এটা লাগানোর পরে আমরা আউটসাইড থেকে এই যে ভিজিএ কর্ড লাগালাম। এটা হচ্ছে মাউস, আর আরেকটা হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ড হয়ে গেল, আর এটা হচ্ছে পাওয়ার কর্ডটা, এই এসএমপিএসে দিয়ে দেবো, মাথায় লাগানো যাবে সাথে। হয়ে গেল, এই হচ্ছে পুরো সিস্টেমটা। এবার আমরা পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে মেশিনটাকে অন করে দেখবো চলছে কি। পাওয়ার দিলাম, দিয়ে এখানে সুইচটা অন করলাম, এদিকে ডিসপ্লে চলে এলো। তো উইন্ডোজ 10 এখানে একটা কি করে লোডিং হয় তার অপারেশন আমি এখানে দেখালাম। তো এই হচ্ছে পুরো কম্পিউটার অ্যাসেম্বল করার পরে সেটাকে সুইচ অন করে বুটেবল পেন ড্রাইভ, এখন তো সিডি চলে না, তাই বুটেবল পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজটাকে ইনস্টল করা হয়। তারপর পরপর স্টেপগুলো আছে যেগুলো আমি পরবর্তী কোনো ক্লাসে উইন্ডোজ লোডিং কী করে হয় এবং সফটওয়্যার লোডিং কী করে হয় সেগুলো দেখাবো। তো আজকে আমাদের এই কমপ্লিট ভিডিওটা কি করে মেশিন অ্যাসেম্বল হয় এবং তার কী কী খুঁটিনাটি জিনিসগুলো আছে সেগুলো আলোচনা করলাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করা না থাকলে করবেন।